বেডের মাথায় যে লোক বসা মুরব্বী হ্যাঁ বললো, বাবা এই অপারেশন বাংলাদেশে হয় না। আচ্ছা, আপনাকে এই কথা বলছি অপারেশন বাংলাদেশে হয় না। আমাকে বলি যে বাংলাদেশে হয় না। আসলে আমাদের অনেকেই মনে করেন যে এ ধরনের বড় অপারেশনগুলো বাংলাদেশে হয় না বা বাংলাদেশে করা নিরাপদ হবে কিনা বা এত বড় অপারেশনের ঝুঁকি বাংলাদেশে সামলানো যাবে কিনা, এবং অনেকেই চিন্তা করেন যে আসলে বিদেশে চলে যাবেন। আমাদের এই রোগী এসেছেন যশোর থেকে। ওনার আসলে খুব একটা জটিল ডায়াগনোসিস ছিল, যেটা হচ্ছে পেরিএম্পুলারি কার্সিনোমা, যে ক্যান্সারটাকে আসলে আমরা অনেকেই ভয় পাই বা যেটার অপারেশন আসলে অনেক বড় অপারেশন, যেটাতে একটা হুইপলস অপারেশন নামে বড় অপারেশন করতে হয়। এই জন্য আসলে অনেকেই ভয় পায় যে এত বড় অপারেশন করলে কি হবে না হবে। তো আসলে আমরা ওনার অপারেশনটা করেছি আজকে থেকে 16 দিন আগে, তাই না? হ্যাঁ। আপনি এই যে 16 দিন পরে আপনি এখন কেমন বোধ করতেছেন? খুব সুস্থ আছি আল্লাহর রহমতে। এই যে এত বড় যে একটা অপারেশন হলো, আপনার মনে কি কোনো ভয় কাজ করছে? না, সত্যি কথা বলেন, ভয় না, কাজ ভয় কাজ করতেছে না। আচ্ছা, না একটু তো ভয় সবাই পায়। কোনো আপনার কি ভয় কোনো পাচ্ছি ভয় ছিল না যে এত আমার বড়? কোনো ভয় ছিল না। আমি উপরে আল্লাহর পরে ইল্লা রাখি, আপনার পর ভরসা রাখি আমি এলো শুরু করিলাম। যাক, আলহামদুলিল্লাহ। তো আমরাও আসলে ভাগ্যবান, আল্লাহর রহমতে ওনাকে আমরা সুস্থভাবে বাড়ি পাঠাতে পেরেছি। তো এইটাই আমাদের হচ্ছে গিয়ে মেসেজ, যে আসলে অনেক বড় অপারেশন বাংলাদেশে, এ ধরনের বড় অপারেশনগুলো বলিল হইলো হ্যাঁ হ্যাঁ যে বেডের মাথায় যে লোক বসা মুরব্বী হ্যাঁ বললো, বাবা এই অপারেশন বাংলাদেশে হয় না। আচ্ছা, আপনাকে এই কথা বলছি অপারেশন বাংলাদেশে হয় না। আমাকে বলি যে বাংলাদেশে হয় না। আচ্ছা, তা আমাদের আসলে ওনার না, তা আমার ওই বললো যে আল্লাহর রহমতে বাবা তোমার ভাগ্য খুব ভালো যে লোক হাত দিচ্ছে। আসলে আমাদের অনেকেই মনে করেন যে এ ধরনের বড় অপারেশনগুলো বাংলাদেশে হয় না বা বাংলাদেশে করা নিরাপদ হবে কিনা বা এত বড় অপারেশনের ঝুঁকি বাংলাদেশে সামলানো যাবে কিনা, এবং অনেকেই চিন্তা করেন যে আসলে বিদেশে চলে যাবেন। কিন্তু আমরা তাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে এ ধরনের বড় অপারেশন আধুনিক পদ্ধতিতে এবং ইন্টারন্যাশনাল সকল প্রোটোকল মেনে বাংলাদেশেই সম্ভব, এবং বাংলাদেশের ডাক্তারদের উপর আস্থা রাখলে বাংলাদেশের চিকিৎসা দিন দিন আরও উন্নততর চিকিৎসা আপনাদের দোরগোড়ায় বাংলাদেশের চিকিৎসকরা পৌঁছাতে পারবে। আপনি কি বলেন? আমি বলি আপনার নতুন ডাক্তার থাকলে বিদেশ যাওয়া লাগবে না, আমরাও চাই যে আসলে কাউকে বিদেশ যেতে না হোক। আল্লাহ আমার এটা মনের বলে বলি আল্লাহর রহমতে ইল্লা রাখি আপনার নতুন ডাক্তার 10টা ডাক্তার থাকলে কারো বিদেশ যাওয়া এত ভালো কথা আপনার বলতে পারি না। আমি বলবো, আমি যে কয়দিন বাইসি থাকি বলবো, এবং আল্লাহর কাছে দোয়াও কর। ঠিক আছে বাবা, আল্লাহ ভরসা, আপনি সুস্থভাবে বাড়িতে যান ইনশাল্লাহ। কারণ আমি আগামীকাল বাড়িতে যাচ্ছি, আপনার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমার আর ওইসে পূর্ণ ঠিকানা লিখিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওটা লেখা আছে।